প্রথমে আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদিও বা অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং এটা বাংলাদেশের তহবিলের সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে। কিন্তু আমাদের কোনো অপশন নেই, কারণ আমরা জ্বালানির নিরাপত্তার উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না। জ্বালানির নিরাপত্তা কম্প্রোমাইজ করার অর্থ হলে মিল, ফ্যাক্টরি, মানুষের দৈনন্দিন জীবনে একেবারে উৎপাদন থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যাবে, এমনকি কৃষিও সাফার করবে। সুতরাং আমাদের এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আমরা নিশ্চিত করতে পেরেছি, এবং আমরা যেই এখনো পর্যন্ত যেভাবে আমাদের ক্রয়গুলো চলছে, জাহাজগুলো আসছে, এখনো পর্যন্ত আমরা কোনো সমস্যার মধ্যে নাই। এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ঈদের সময় সবাই আপনার পরিবহনের মাধ্যমে সবাই বাড়িতে গেছে, আবার ফিরে আসছে। মিল ফ্যাক্টরিগুলো এখনও চলছে আগের মতো করে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, এই যে উচ্চমূল্য তেল গ্যাস কিনে এটা আমরা কতদিন চলতে পারবো? এটা তো সরকারি তহবিলকে প্রতিনিয়ত ক্ষয় করে ফেলতেছে। সরকারি তহবিল, এক্সচেকার প্রতিনিয়ত যে হারে আমাদেরকে উচ্চ হারে কিনতে হচ্ছে, এটা আমাদের সার্বিক বাজেট বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, আমাদের এই সাধারণ মানুষের যে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে সহায়তা করার যে আমরা ওয়াদাগুলো করেছি, এগুলোর উপর ইম্প্যাক্ট আসবে যদি এইভাবে চলতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো সাশ্রয়ের প্রোগ্রাম দিয়েছি। গতকাল ক্যাবিনেট মিটিং থেকে বলা হয়েছে সাশ্রয়ের প্রোগ্রামে সবাই, আমরা সহ অন্তর্ভুক্ত। আমারও তেল রেশনিং হয়ে গেছে আজকের থেকে, 30% তেল রেশনিং। আমাকে বলা হয়েছে এই তেল পাবেন, এর মধ্যে যদি বেশি হয় আপনি নিজে কিনতে হবে, চলতে হবে। এবং প্রতিটি ক্ষেত্রে মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, সবার ক্ষেত্রে এই সাশ্রয়ের প্রোগ্রাম দেওয়া হয়েছে।